ব্যাপারটা হলো আমার এই বাইকে আর মাত্র 2 লিটার তেল আছে। সো আমি এই 2 লিটার তেল আজ থেকে 3 দিন আগে তুলেছিলাম, তারপরে শুধু অফিসে গেছি আর আইসি। এই যতটুকু ইউজ হয়েছে মাত্র হয়তো 8 থেকে 10 কিলোমিটার মতো চালাইছি 2 লিটার তেল তোলার পরে। তো আমি পার লিটার প্রায় 40 থেকে 45 মতো মাইলেজ পাই এই ইন্টারসিটিতে। সো 2 লিটার তেলের পরে আমার এই বাইকটা সম্ভবত বন্ধ করে এখানেই রেখে দিতে হবে, কারণ আমি অলরেডি 2 দিন বাইক সকালবেলা আসছি, মুড়ছি এবং কি আবার এখানেই রেখে দিয়েছি, কারণ তেলের যে কন্ডিশন। সো এমন অবস্থায় বাইক আসলে চালাবো কীভাবে সেটা নিয়ে কনফিউজড হয়ে আছি। তো তারা কিন্তু দেখেনি আমার এই বাইকের কিন্তু হ্যান্ডেল বার মডিফাই করেছে। দেখেন এই হ্যান্ডেল বাইকটা যখন আমি চালাই আমি 2 ধরনের ফিল পাই। এই বাইকটা কিন্তু ফেজার ভার্সন, তো যেটা ইয়ামা কোম্পানির এসিআই মোটরস নিয়ে আসছে। সো এখন এই বাইকটার মধ্যে দুই ধরনের ফিল যখন আমি চালাই তখন পাই, কারণ হলো যে আমি এই বাইকের মধ্যে যে হ্যান্ডেল বারটা ইউজ করেছি, এই দেখেন হ্যান্ডেল বারটা, এই হ্যান্ডেল বারটা কিন্তু হায়াবুসার হ্যান্ডেল বার। আমি যখন এই হায়াবুসার হ্যান্ডেল বারটা এই বাইকের মধ্যে ইনস্টল করেছি তখন আমি এই বাইকের মধ্যে হুন্ডার সিবিআরের মতো একটা ফিল পাই, কারণ এই বাইকটা যখন হুন্ডার সিবিআরের মতো লাগে মাঝে মাঝে হ্যান্ডেল বারটা। এই দেখেন, আর এই বাইকের কালারটা একটু লাল হওয়ার কারণে, এই বাইকটার কালারটা অধিকাংশ লাল হওয়ার কারণে বাইকটা কিন্তু ক্যামেরাতে বলেন এবং কি যে কোনো জায়গায় একটু মানে দূর থেকে একটু বেশি ফোকা দেয়। দেখেন লাল পরি। সো যে কথা বলছিলাম, আমরা বাঙালি আসলে হুজুকে অনেক কিছু করে ফেলি। দেখেন যুদ্ধ শুরু হয়েছে, এক জায়গাতে তেল আসা বন্ধ হয়ে গেছে, তার মানে নেই আমাদের যে রিজার্ভ নেই এমন কিন্তু বলে নাই, আমাদের কিন্তু যে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ আছে, তারপরেও আমরা আসলে একটু মুছে নেই, কারণ 3 দিন পর আবার আজকে মুছতেছি। তো তেলের আমরা সবাই জানি তেলের একটু সংকট হয়েছে, তার মানে এই না যে আমরা যে তেল আছে এই তেল দিয়ে আসলে আমরা 1 মাস চলতে পারবো না এমন না, কিন্তু বর্তমান মানুষ যেভাবে তেল নিছে, সো আমরা হয়তো বা 15 দিনও চলতে পারবো না। সো আমাদেরকে আসলে সভ্য হতে হবে। আমরা আসলে দিন দিন অসভ্য হয়ে যাচ্ছি, যার কারণে এই কন্ডিশন। সো আপনারা যারা নিজেরা এই যে বিভিন্ন জায়গায় যে তেল রিজার্ভ করতেছেন একটু সতর্ক হন, কারণ আপনি রিজার্ভ করবেন, আরেকজন রিজার্ভ করবে, এভাবে যদি 5 জন রিজার্ভ করে সেক্ষেত্রে কিন্তু 10 জন চলতে পারবে না। তো যে পরিমাণ তেল মজুত আছে আমাদের বাংলাদেশে, সেই তেল দিয়ে কিন্তু আমরা অনেক দিন চলতে পারবো। সো আপনি যদি রিজার্ভ করা শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি দিন চলতে পারবো না। সো সেই কারণেই আপনারা চেষ্টা করবেন যাতে এক্সট্রা রিজার্ভ না করে যতটুকু লাগে ততটুকু ইউজ করে, এবং এক্সট্রা বাইক রাইড না করে যতটুকু ইউজ করা দরকার এই সময় একটু সাশ্রয় করে চেষ্টা করবেন বাইকটা চালানোর, বিভিন্ন যানবাহন চালানোর। সো আজকে এই পর্যন্তই। সো বাইকের হ্যান্ডেল বারটা আবার একটু দেখায়, এটা আমার হ্যান্ডেল বার। সো আমি বললাম যে আসলে এই বাইকটা যখন আমি চালাই তখন আমি হোন্ডা সিবিআরের মতো একটা ফিল পাই, আর দেখতে কিন্তু অনেকটা হায়াবুসার মতো লাগে, কারণ এই হ্যান্ডেল বারটা কিন্তু হায়াবুসার, আমি যেটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে, এবং কি এটা আমি ইনস্টল করছি। আমার এক ভাই আমাকে এটা আসলে বলতে পারেন গিফট করছে। সে আমাকে এটা মানে অল্প কিছু টাকায় বলছে যে আমি যে টাকাতে কিনছি সেই টাকাই আমাকে দিয়ে দিছে আর কি। সো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে।